জি এ তো বুঝতেই পারতেছি। রত্না, রত্না। জি চোখে জল, কথা বলতে পারছি না। বলতেছি, আমার মা অনেক আশা করছিল, অনেক স্বপ্ন দেখছিল। এই কয়েকদিন এক ফোঁটা ঘুমাইতেও পারে নাই, খালি আশাই ছিল যে একবার যদি এক নজরে যদি দেখতে পারতাম, একটু যদি জড়ায় ধরতে পারতাম। তার মনে অনেক স্বপ্ন ছিল, আজকে তার স্বপ্নটা ভেঙে গেছে। সে বাবাকে বলে, ভাইকে বলে, মাকে একবার নিয়ে এসো, সবাইকে নিয়ে হ্যাঁ, একসাথে, আনবো, চেষ্টা করবো। সবাইকে নিয়ে একটু জড়ায় ধরতে আমারও তো ইচ্ছা করে। আমি কোল ছাড়াও পর দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে বোধহয় শুরুতে একটু সবাই ধাক্কা খাবেন, কারণ এরকম স্ক্রিন দেখে তো অভ্যস্ত না, বিশেষ করে আপডেট ভিডিওতে। জি, আমি পুরো ভিডিওটি আমার ফোনে রেকর্ড করছি, আইফোন 14 ম্যাক্স প্রো, এবং আমি চেষ্টা করছি যে এই ডিভাইস দিয়ে অডিওটা নেওয়ার জন্য। সুতরাং পুরো ভিডিওটা কেন এই ডিভাইসে রেকর্ড করা হচ্ছে সেটার পেছনে যুক্তি আছে। আমি সেই যুক্তিতে যাওয়ার আগে একটু বলে নিই, আমরা যারা আপডেট করতে যাচ্ছি ওনার নাম হচ্ছে রত্না, পর্ব নাম্বার 568, এবং এটা প্রচার হয়েছিল 9/4/2024। আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে 341, যদি তিনি তার পরিবারকে মেনে নেন। রত্না সম্পর্কে আমি আসলে দুটো কথা বলতে চাই। প্রথমে রত্নার যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রত্নার এই ভিডিওটি আমরা ফেসবুকে বেসিক ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি আসলে কিছু কথা লিখেছিলাম যে বিষয়গুলো আসলে এরকম যে উনি বর্তমানে কোন ধর্মে আছেন, ওনার পূর্ব ধর্ম কী, এগুলো নিয়ে আমি বেশ কিছু বিষয় ওখানে লিখেছিলাম টাইটেলে, যেটা ফেসবুক অথরিটির পছন্দ হয়নি, এবং সেই কারণে এটা কমিউনিটি গাইডলাইনে ফেসবুক ভিডিওটা ডিলিট করে দেয়। একটু সেন্সিটিভ আসলে বিষয়গুলো। অনেকেই মনে করেন আসলে যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, ফেসবুক বলেন ইউটিউব বলেন, দুটো প্ল্যাটফর্মই কিছু নিয়মনীতি মেনে চলে। সেই নিয়মনীতি কখনো কখনো রিজিয়ন অনুসারে, ধরেন আমাদের এলাকায় যেটা খুব স্বাভাবিক, আমাদের রিজিয়নে যেটা খুব স্বাভাবিক বলা, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায়, এবং যে কারণে কিছু কমিউনিটি গাইডলাইনে আমরা অনেক সময় খুব হোঁচট খাই। তো তেমনটাই হয়েছে। তো যাই হোক, আমি আসলে সেটাকে মেনে নিতে হবে, যেহেতু আমরা তাদের প্ল্যাটফর্মে কাজ করি। ওই বিষয়টা নিয়ে আমার তেমন কিছু বলার নেই। এটা হলো একটা কথা। আরেকটা হলো যেটা, যে এই ভিডিওটি প্রচারের পরে আমরা কিভাবে পরিবারের খোঁজ করলাম। এখানে কিন্তু রত্নার অনেক তথ্য মনে ছিল। উনি বলেছিলেন গ্রামের নাম হচ্ছে চক নইলা, এবং সিরাজগঞ্জে, যেটা মোটামুটি তথ্য বলাই চলে যে ছিলই। আর এই ভিডিওটি ছাড়ার পরে আমাদেরকে তথ্যদাতা বলতে আসলে আমাদের টিম মেম্বাররা কেউই আমাদেরকে ইনফরমেশন দেননি মানে আসলে ওনাদের প্রয়োজন হয়নি। আমাদের এখানে যেটা পাচ্ছি যে আরিফ ভাইয়ের কথা অনুসারে, যে ভিডিও দেওয়ার পরে তথ্যদাতার ফোন নাম্বার পাঠায় শারমিন। ও, শারমিনই তো আমাদের টিম মেম্বার, রাইট? আচ্ছা, তার মানে আমি এখানে ভুল বলেছি। শারমিন আমাদেরকে পাঠিয়েছেন। আমি ভেবেছিলাম যে ফোন করেছে, অফিস থেকে যোগাযোগ করে দাবিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করে। তার মানে একমাত্র শারমিনই আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। শারমিন কি কোনো ভিডিও ফুটেজ পাঠিয়েছে? আমার সঙ্গে আরিফ আছে, আরিফকে ইয়ে দাও। না, উনি কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছু পাঠায়নি। উনি জাস্ট শুধু আমাদেরকে তথ্যদাতার নাম্বারটা দিয়েছে, এবং উনি যে পেজে যে কমেন্ট করছিল ওনার আইডি লিঙ্ক সহ আমাকে দিয়ে দেয়। মানে ওনার আইডি লিঙ্ক, মানে যিনি কমেন্টস করে তথ্যদাতা, ওনার আইডি লিঙ্ক এবং ফোন নাম্বার স্ক্রিনশট শুধু পাঠায়। উনি লেখে যে উনি চেনে, ওনার নাম হচ্ছে বিকাশ সিং, উনি রত্নার পরিবারকে চিনে। বিকাশ সিং? জি। আচ্ছা, সম্ভবত আপুর সাথে মেসেঞ্জারে ওনার কথা হয়েছে। আচ্ছা, তো পরে আমি শারমিনকে কি কানেক্ট করা যাবে ফোনে? ওনাকে বলা হয়নি এই বিষয়ে, বলা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি হয়েছে? তারপরে আমি দাদাকে ফোন দেই, ওনার নাম হচ্ছে বিকাশ সিং। যেহেতু ওনার নাম্বার আমার কাছে পাঠিয়ে দিল, আমি ওনাকে ফোন দেই, প্লাস মেসেঞ্জারে ওনাকে নক দিই। আমি আইডি লিঙ্ক পেলাম, নক দিলে আমি ফোন দিয়ে কথা বললাম। দাদাকে বললাম, দাদা আপনি ওনার পরিবারকে চিনেন? তো বলতে, হ্যাঁ দাদা চিনি, কিন্তু পুরো পরিবারটাই ওনারা ইন্ডিয়াতে আছে। আচ্ছা, সম্ভবত 30 বা 32 বছর আগে ওনারা চলে গেছে ইন্ডিয়াতে। তাই আমি দাদাকে বললাম, দাদা তাহলে ওনার পরিবারের নাম্বারটা একটু সংগ্রহ করে দিতে পারবেন? তো বললে, দাদা দিতে পারবে, একটু সময় লাগবে। উনি আমাকে, আমরা তথ্যটা পেয়েছি হচ্ছে 9 এপ্রিল, আমাদের ভিডিও পাবলিশ হয়েছে 9 এপ্রিল, তথ্য উনি আমাদেরকে দিয়েছে হচ্ছে 10 এপ্রিল, প্রায় 12-13 ঘন্টা পরে আর কি তথ্যটা দিয়েছে। উনি দিয়েছে হচ্ছে ওনার প্রথমে নাম্বার দিয়েছে হচ্ছে জনশালী, মানে ভারতের সরস্বতী ওনাদের নাম আর কি সম্ভবত।
ওনার মা বা কারো একটা নাম, তারপর ওনার মার নাম্বার দেয় এবং ওনার খালার নাম্বার দেয় এবং ওনার বোনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেয়। পরে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিলে ভিডিও পাঠাইলে ওনারা কনফার্ম করছে যে হ্যাঁ হ্যাঁ ওনারা এটা ওনাদের মেয়ে। হ্যাঁ। আচ্ছা, তো তার মানে ওনারা এখন ইচ্ছুক কিনা, মানে এনার পরিচয় দিতে ওনারা ইচ্ছুক, সমস্ত কিছু জেনে শুনেই ওনারা ইচ্ছুক, ভিডিও দেখেছে। ওকে, ঠিক আছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে বিষয়, এবং আপনারা বুঝতে পারলেন যে তথ্য আমরা কিভাবে কালেক্ট করেছি। এখানে রত্না যেভাবে হারিয়ে গিয়েছিলেন, রত্নার বর্তমান নাম তো বোধহয় অন্য কিছু না, চেঞ্জ হয়েছে কি নাম? আসমা। উনি বলেছেন আমার বর্তমান বয়স 40 বছর, 8 বছর বয়সে আমি হারিয়েছি। সংসারে অভাব থাকার কারণে 88 সালের বন্যার পরে পরিবারের সবাই গ্রাম থেকে সোহাগপুর শহরে আসি। এখানে এসে বড় বোনকে একটি বাসায় কাজে দেয়, মা এবং ছোট বোন অন্য একটি বাসায় কাজ নেয়। মা এবং ছোট বোন যে বাসায় কাজ নেয় আমাকে ওনাদের মেয়ের বাসায় ঢাকাতে কাজে দেয়। সে বাসায় প্রায় আমি 1 বছর ছিলাম। একদিন সে বাসায় একটি ছোট বাচ্চার সাথে মারামারি হয়, তখন বাচ্চার মা এসে আমাকে মারে। সেজন্য আমি রাগ করে সে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন একজনকে পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। তখন থেকে সেখানেই বড় হই, ওনারা আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামী সংসার করছি। এখন একটা বিষয় আমাদের একটু জানার আছে যে রত্নাকে হারিয়েই ওনারা বাংলাদেশ থেকে চলে গেছেন, নাকি রত্নাকে মানে ওই বাড়িতে দিয়ে রত্নাকে না নিয়ে চলে গেছেন? এগুলো আসলে আমরা ওনার সাথে জিজ্ঞেস করবো। তার চেয়ে বড় কথা হচ্ছে যে রত্না যারা বেঁচে আছেন, ওর বাবা তো মারাই গেছেন, মৃত মেগা, এবং বলেছেন ওর বাবার নাম হচ্ছে মেগা, উনি যক্ষা হয়ে মারা যান। মায়ের নাম হচ্ছে টুলু, আর ভাই বোনদের নাম বলেছে আরতি, মৃত, স্বপ্না, মানে স্বপ্না মারা গেছে, এবং উনি রত্না ছোটো বোনের নাম বলতে পারে না। তো এখন যারা আছেন তারা আসলে কতটুকু ওনাকে দেখে চিনবেন বা উনি ওদেরকে দেখে চিনবেন, এটাই হচ্ছে বিষয়। সো আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা সেকেন্ড পার্টি যাদেরকে বলি ফ্যামিলি, তাদেরকে আমরা বাংলাদেশে হাজির করতে পারিনি, কারণ ওনারা বাংলাদেশে নাই, ওনারা ইন্ডিয়া থেকে সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগ দেবেন, তাই তো বিষয়টা? ওকে, আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বলো যে ওনাদের কি কোনো ধরনের কোনো ছবি তোমরা আনছো? জি, ওই যে মা, খালা, হ্যাঁ, মা, খালা আর হচ্ছে এক বোনের ছবি পেয়েছি আমরা। এগুলো কি প্রিন্ট করে আনছো? জি, এগুলো প্রিন্ট করা আছে আমাদের কাছে। আর এক বড় বোন আছে, ওনার ছবি এখনো নেওয়া সম্ভব হয়নি, আমরা চেষ্টা করছি। এর মধ্যে আরেকটা ফ্যামিলি ছবি পেয়েছি আমরা হোয়াটসঅ্যাপে। এখন আমাদের যে কাজটা করতে হবে, মানে শিব কার্তিক যিনি মানে সোর্স, যিনি তো নাম্বার দিলেন, ওনাকে ভিডিও কল আমরা নিতে পারবো কিনা? আচ্ছা, ওনাকে একটু ফোন দিয়ে একটু কানেক্ট করেন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু দেবেন এবং কিভাবে আপনি রত্নার পরিবারটাকে খুঁজে বের করলেন, এটা একটু বলেন আমাদেরকে। ওকে, আমার নাম বিকাশ চন্দ্র সিংহ, গ্রাম দক্ষিণ বানিয়াগাছি, পোস্ট অফিস চন্দনগাছি, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। জি। আর এই রত্না বা আসমা আপার ঠিকানা চিনলাম এভাবেই, আমার এক মানে এটিও স্যার শেয়ার করছে, ওখান থেকে বুঝতে পারলাম ওই মহিলা মানে আসমা আপা বলছে যে ত্বক নইলা, আসলে ত্বক নইলা না, ত্বক নলুয়া হবে। আর ওই গ্রামে হচ্ছে আমার পাশেই গ্রাম, আমার মামার বাড়ি কিল্লোরা। আচ্ছা, এই হিসাবে যখন আমি এই নামটা বললো আর ওর মায়ের নাম টুলু বললো, তখন আমার মাকে জিজ্ঞাসা করলাম যে একে চেনো কিনা, তো বলছে যে হ্যাঁ চিনি একে। আচ্ছা, তো তারপর আপনি যোগাযোগ করলেন কিভাবে? যোগাযোগ করলাম, ওখানে আমার পরিচিত আছে ভারতে, তারা ওদের চেনে, ওই মানে আসমার মা বোন একে চেনে, এবং নাম্বারও সংগ্রহ করছে ওখান থেকে। যখন আপনারা বললেন নাম্বার সংগ্রহ করে আপনাদের দেওয়া হলো। আচ্ছা, আপনি আমাদের কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? শারমিন নামে কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন? প্রথমে ওই যে আপা, কি জানি আপা নাম, শারমিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ করেছেন। আর ওনার পরিবারের কাছে আপনি, ওনার পরিবারের সঙ্গে কি আপনার কথা হয়েছে, মানে রত্নার পরিবার? আমার হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে, মোবাইল ফোনে কথা হয়েছে। আচ্ছা, তো মানে আপনার মাধ্যমেই কি ওনারা জানতে পারছে বিষয়টা, নাকি তার আগে দেখছে? আমার মাধ্যমে জানতে পারছে। ওনাদের প্রতিক্রিয়া কেমন? হ্যাঁ, ওনাদের প্রতিক্রিয়া হ্যাঁ ঠিক আছে, পজিটিভ। মানে ওনারা কতটুকু আগ্রহী আসলে মেয়ের ব্যাপারে? হ্যাঁ, মেয়ের ব্যাপারে আগ্রহী আছে, উৎসাহ আছে, আসলে দেখতে যাচ্ছে, দেখতে পারবে, এটাই ওদের ভালো লাগছে শুনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনি ভালো থাকবেন। জি, ওকে, ফাইনাল পার্ট শুরু করি। অনেকক্ষণ বসে রাখছি না সবাইকে? ভালো আছেন না? অনেকক্ষণ বসে রাখছি। আপনি হচ্ছেন রত্না, বর্তমান নাম আসমা, তাই না? আচ্ছা, এটা কি হয়? আপনি বড় মেয়ে, আপনি হাজব্যান্ড। আপনি একটু এই পাশে চলে আসেন, আপনি থাকেন, আপনি করে থাকেন, আপনি পাশে বসেন। যখন যার সাথে কথা বলবো তাকে একটু ধরবা, সেটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এটা কি স্প্রে আছে, চলতেছে?
ওকে, এসি চলতেছে? জি। ওকে, আপনি কিছু জানেন ভিডিও প্রচার করার পরে কেউ যোগাযোগ করছে আপনার সঙ্গে? না। ও ফ্যামিলিগতভাবে কেউ যোগাযোগ করে নাই? আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমাদের হাতে কিছু ছবি আছে, দাও এই কটা ছবি ধরো, ধরো এখানে আমি একটু দেখাই নিই দর্শকদের, তারপরে আরেকটা 2 আর একটা 3, ঠিক আছে? ফোনে আরেকটা আছে, সমস্যা নেই। 3টা ছবি ওনাকে দাও আগে, উনি দেখুক, দেখে তারপরে ওনার যদি কোনো বক্তব্য থাকে দেখেন চেনেন কিনা। ছবিটা একটু চেনা চেনা লাগে। কোন ছবিটাতে চিনছেন? কোনটা? এইটা? কি মনে হয় এটা কে? আমার মা মনে হয়। আর মাঝখানের জন যে নীল যে ছবিটা পড়ে আছে, নীল শাড়িটা, লাল টিপ দেওয়া কপালে, এটা চিনতেছি না। আর একেবারে বাম হাতের ছবি যেটা, ওনাকেও চেনেন না? ঠিক আছে, ভিডিও কলে দাও। আরেকটা ছবি আছে যেটা, আরেকটা ছবি দেখো, হ্যাঁ থাকলে। এই যে চিনতেছেন না? না, দেখি ছবিটা আমি দেখাই রাখি, কি ছবি দেখালাম। এই যে লাইন আছে, দেন ওনাকে দেন, আমি আসেন। সরাসরি দেন, কথা বলেন। জি তো বুঝতেই পারতেছি। রত্না জি জল কথা বলতে পারছি না। বলতেছি। চিনতেছেন না? আপনি কে হন রত্নার? একটু বলেন, যে কথা বলতেছে ওনাকে বলো যে আপনি কে হন। আপনাদেরকে কাউকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে ক্যামেরাটা ঠিক করে ধরেন। জি 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 ওখানে কেউ নাই ক্যামেরা অপারেট করার মতো করে? জি এবার বলেন। ঠিক আছে, জি মোটামুটি ঠিক আছে। আপনি কে হন বা কি দাবি করছেন ওনাকে একটু বলুন। আমি রত্নার মা আর রত্নার দিদি, এটা বড় আমাদের দেখতে পাচ্ছি। এই যে রত্নার দিদি, আমি 2 বছরের বড়, ওর 2 রত্নার 2 বছরের বড়। নাম কি আপনার? আর এই আপনার নামটা? ওর নাম আন্টি বিশ্বাস। আন্টি বিশ্বাস মানে আমার বাবার বাড়ির টাইটেল। এখন বিয়ে হয়ে আন্টি, আচ্ছা ঠিক আছে, আরতি বিশ্বাস। আর আমার নাম টুলু বিশ্বাস। আর এইটা হলো বাসন্তী বিশ্বাস। 3 বোন। চেহারা পরিচিত লাগে? লাগতেছে না। চেহারা যদি পরিচিত না থাকে আপনি গল্প করেন, কিছু তো মনে আছে, আপনি হারাইছেন 7-8 বছর বয়সে, আপনি আপনার মতো জিজ্ঞেস করে করেন, জিজ্ঞেস কথা বলেন। আমরা কয় বোন ছিলাম? হ্যাঁ, আমরা কয় বোন ছিলাম? 4 বোন ছিল, একজন মারা গেছে, স্বপ্না মারা গেছে। আর এমন আরতি আছে, বাসন্তী আছে ছোট বোন। আর রত্না তো রত্নার কপালে যেটা আছে এটা হলো। আমি যখন চলে আসি ঢাকা তখন কিসে আইছি? তখন একটা নৌকায় পার হয়েছে, তুমি নদী পার হয়েছে নৌকায়। আর বাজার ছিল, থানা ছিল, সবই ছিল।
তাঁত ছিল, মানে কারখানা ছিল তাঁতের, এসব। নদীর সাইডে তার কারখানা ছিল। কাপড় হতো, এই লুঙ্গি হতো, এই কারখানা, শাড়ি। বিশ্বাসই করতে পারছেন, বিশ্বাস। বাসায় কার কাছে আইছিলাম আমি? বাসায় কাজ করছিলাম। এই কাজের জায়গা থেকে তার মেয়ের জামাই তোমাকে নিয়ে গেছিল, নিয়ে যায় ঢাকা নিয়ে যায়। কিছুদিনের মধ্যে, অনেকদিন পর আমি খবর পেয়েছি। তারপরে 2 বছর থেকে আমি অনেক খোঁজাখুঁজি করছি। নিয়ে গেছিল এই বাড়ির জামাই কেন ছেলে? তুমি যে বাড়ি ওরা বাসার এই জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম হলো এটা ঠিক জানি না, আমি তো অল্পদিন হলো এই কাজ করছি, জামাইয়ের নামটা জানি না। তারপর ওখান থেকে রাগ করে আমি বাড়ি চলে আসি। তোমাকে নিয়ে গেছিল অলোক, আর ওই জামাইয়ের শালা আমাকে নিয়ে গেছিল ওই ঢাকা। আমাকে বাড়ির পাশে আমাকে ঘর ছিল কিসের? দেশের বাড়ি। আমাদের টিনের ঘর ছিল, আর বেড়া? টিনের একতলা ঘর। আর বেড়া? পাটকাঠির বেড়া, জমিতে পাট হয়, সেই পাটকাঠির বেড়া। আর তারাও জিজ্ঞেস করি বাড়ির আশেপাশে যে স্বাস্থ্য ভাই নাম? হ্যাঁ, ওই শিবেন, প্রদীপ, নয়ন, কার্তিক, ওরা আমাদের সাথে কথা বলে এখনো। তোমাকে খোঁজ পাওয়ার পরে ওরা ওই দেশে তো সরে গেছে, ওরা কথা বলে, কিন্তু তোমাকে এই জায়গা আসবে না। সেটা পরে আপনি আগে জিজ্ঞেস করেন আপনার বোন মারা গেছিল কেমনে, কিছু তথ্য থাকে। কি হয় মারা গেছিল? এটা কি আপনি জানেন? আপনি জানেন আপনার বোন কি? হ্যাঁ, জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমার পরে যে বোন ছিল সেই বোন কি হয় মারা গেছে? ওর ধনুষ্টঙ্ক দোষ ছিল, পয়সার অভাবে চিকিৎসা করতে পারি নাই, ধনুষ্টঙ্ক ধরে ও মারা গেছে। ধনুষ্টঙ্কার কি আপনি বোঝেন? ধনুষ্টঙ্কার একটা রোগ, আপনি একটু বুঝায় বলেন ধনুষ্টঙ্কারটা কি আসলে, একটু বুঝায় বলেন কি করে কি হয়েছিল। এটা কি রোগ উনি বুঝতেছেন, আপনি একটু বুঝিয়ে বলেন ওনাকে। রোগটা কি? ওই শরীরটা দুর্বল হয়ে গেলে মানে খিচুড়ি আসে একটা, বেঁকে টেকে যায়। হ্যাঁ, এটা হয়ে ও মারা গেছে। আপনি কি জানেন? খাওয়ার অভাবে? ঠিকই আছে, তাহলে ওই ঠিকই আছে, ওই বিষয়টা ওরকমই। আপনি যে বয়সে হারাইছেন ওই বয়সে ধনুষ্টঙ্কার তো বোঝেন নাই। ওই সময় ধনুষ্টঙ্কার রোগ হইতো, 6 রোগের টিকা দেয়, তার মধ্যে ধনুষ্টঙ্কার একটা। আমার আব্বা কি হয়ে মারা গেছে? ওই দেশে বলতো টিবি, যক্ষা। আচ্ছা, ছোটবেলা আমার কোনো চিহ্ন আছে? আমার কোনো জন্মদাগ আছে? আমার কাছে নেই। মানে আমার কোনো জন্মদাগ আছে? তোমার জন্মদাগটা একটা জায়গায় আছে, কোন দিকে যে পায়, কোন দিকে আছে আমি সেটা ঠিক মনে করতে পারছি না। পায়ে কোনো দাগ আছে আপনার? যেদিকে ডান দিকে ও বাঁ দিকেও আছে একটা দাগ, কিন্তু আমি সেটা মনে করে বলতে পারছি না। আর ওদিকে তো চিনবে। এগুলো কিছু জিজ্ঞেস করেন না কেন? হ্যাঁ, কি ছোটবেলায় আর কোন জায়গায় হারাই গেছিলাম? হ্যাঁ, এই যে বোনকে নিয়ে, এই যে দেখ, এই যে বোনকে নিয়ে হারিয়ে গেছিলে ছোটবেলায়, এই যে কোন জায়গা? ছোটবেলায় হারিয়ে গেছিলে। কোন জায়গা? ওটা আমাদের গ্রামে, মানে ওই একটা জায়গায় নিয়ে গেছিলাম,
ওই জায়গায় রেখে আমি বাড়িতে আসছি যে আবার যা নিয়ে আসবো। আপনি এটাতে বসুন। কেন ওর মনে আছে তো যে আমি ওই যে রেশন তোলে না, হ্যাঁ 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 রিলিফ তোলে যেটা, ওই রিলিফ তুলতে গেছিলাম আর তোমাকে বসায় থুয়ে, ওকে দিয়ে বসায় থুয়ে আছে, দেখি যে তুমি নাই, চলে আসছো। চলে একটা বাড়িতে এসে ছিলাম, ওই সব ছোট, একদমই ছোট, তুমি তো জানোই, কোলে করে নিয়ে আমার যদি মনে থাকে আর কি। মনে আছে? হ্যাঁ মিলছে এটা? তাহলে তো হয়ে গেছে। আমার ছোটবেলায় একটা রোগ হয়েছিল। কি রোগ? এটা কি রোগ? ওই খাস পচরা এই সমস্ত রোগ ছিল, জ্বর এসেছিল, পচরা টচরা হলে যেটা হয়। কিমড়ি হয়েছিল অনেক, পেটে অনেক কিমড়ি হয়েছিল, তাই তো আমার তো বাঁচার কথা ছিল না। আচ্ছা, একটা শট আমি মিস করে ফেলেছি। আপনার কি বললেন যে আরতির কোকড়ানো চুল আছে এখানে? আরতিকে একটু আসেন তো মোবাইলে। ইনি আরতি? আপনার চুল কি কোকড়ানো? কোকড়ানো চুল? আচ্ছা, এখনো খুব কোঁকড়ানো, কিন্তু চুল উঠে গেছে আমার, এখন কোঁকড়ানো আছে। ও হ্যাঁ, ওইটুকু চুল এখনো বেশি বড় হয় না, কোঁকড়ানো চুল এখনো ছোট আছে। আপনারা ওখানে কারা কারা আছেন একসঙ্গে, মানে ইন্ডিয়াতে এই মুহূর্তে কারা কারা একসঙ্গে আছেন, একটু আমাদেরকে একটু বলেন। আমি আর আমার বোন মার সাথে থাকতাম, আমার বিয়ে হয়েছে মানে একই এলাকায়, এ পাড়া ও পাড়া বিয়ে হয়েছে। আইডি কার্ডটা পিছনে নাও। আমি বারাসাত ছাড়িয়ে আমি বাড়ি করে ওখানে চলে গেছি, আর আমার বোন থাকে একটু শহরের দিকে, আমার মা থাকে একটু পাড়ার দিকে। মা এখনো আমাদের কাছে আসেনি, কেন বলছে এখনো যতদিন চলতে পারি ততদিন একা থাকি, তারপরে যাব। ও, তো আপনারা এখন এই মুহূর্তে কারা কারা আছেন? এই মুহূর্তে কে কে আছেন একসঙ্গে? আমার মা আছে, মাসি আছে। মাসিকে আমরা বাংলাদেশে দেখিনি, এই দেশে এসে আমার মাসি, মামা, কাকা সবার সাথে যোগাযোগ হয়ই নাই তো। মাসি খালা, মাসি বললে বুঝবে। বুঝবো, হ্যাঁ বুঝবো, মাসি মানে খালা, হ্যাঁ ঠিক আছে। আমার মাসিরও কোঁকড়ানো চুল, তুমি ছোটবেলায় আমি দেখিনি, তোমার আমার দিদি হয়। ও, আর এই আবার ছোট বোনের মাথায় প্লেন চুল, আবার দেখতে সুন্দর। গোপালপুর কার বাসা? গোপালপুর গোপালপুরে মার মামার বাড়ি। আমরা খুব যেতাম ওখানে, দুর্গা পুজোয়, তারপরে ইয়েতে ঠাকুর দেখতে যেতাম। মামার বাড়ি। কিন্তু তোমার এই আমাদের গ্রামের কথা মনে আছে, চকনলা, আমার কিন্তু মনে ছিল না। আমার গ্রামের আশেপাশের গ্রামের নাম মনে ছিল, কিন্তু চকনলা আমার মনে ছিল না। একটা নাম শেফালি আমার একদম বন্ধু ছিল, আমি শেফালিদের বাড়ি বেশি থাকতাম। কাকা তো কোনো পাড়ায় এসে পুকুরে চান করতাম। তুমি তখন ছোট আমার থেকে, আমি বেশি নিতাম না, আমি একাই চলে যেতাম। ফেসটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, এই ফেসটা ঠিক মতো করতে বলো। হ্যাঁ, মোবাইলে একটু ফেসটা ভালো করে বোঝা যাচ্ছে না আপনাদের। দুই বোন তিন ভাই ছিল, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ফেসটা একটু পুরোপুরি দেখাবেন প্লিজ। আমরা একটু ভিডিও করছি তো, জি হ্যাঁ এখন ঠিক আছে। শিপালি আমার বোনের বান্ধবী ছিল। পিসির বাড়ি যেতাম কত দূর হেঁটে। না ঘরের চাল দেখবো না আমরা চেহারাটা দেখতে চাই, একটু চেহারাটা দেখান প্লিজ। হ্যাঁ 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 প্লিজ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু চেহারাটা, হ্যাঁ এইবার ঠিক আছে। দাদাবাড়ি কোন জায়গা জানো? সবাইকে পরে দেখো। ওই কি দাদাবাড়ি কোন জায়গা? আমার এখন আপনার দাদাবাড়িটা কোথায় ছিল? ওই যে তার বাড়ি, দাদাবাড়ি, দাদা তার দাদার বাড়ি। আপনাদের? আমার দাদার বাড়ি ছিল বিশ্বাস বাড়ি। না আপনার না, কিন্তু ওখানে তো আমি এপারা ওপারা শুনছি। বাবুরাম আমার দাদা ছিল, তোমার মামা। দেখেনি মামার বাড়ি চিনছি, ঠিক আছে। মামার বাড়ি গেছি তো, আমি বেশি ভালো ছিল না, দেখতে পারতাম না। কিন্তু মামার সাথে, মামির সাথে তো মামা থাকতো না, ছিল কি তখন? হ্যাঁ মামা ছিল। আমাদের দেখতে
এসেছিল খালি হাতে দেখে আমি অত পছন্দ করিনি মামাকে। আমরা ছোট ছিলাম, জানতাম ইন্ডিয়ায় কত ভালো জিনিস পাওয়া যায়, মামা আমাদের জন্য কিছু না নিয়ে আসছে, তার জন্য আমি রাগ করে কথা বলিনি, সরে গেছিলাম। এখন সবাই কোন জায়গা? এখন আমরা রয়েছি কলকাতা, বেলগুড়িয়া। আমরা চলে এসছি, আমার তখন 14 বছর বয়স, 12-13 বছর বয়স। তখন আমরা এখানে চলে এসেছি। আসার কিছুদিন পরে আমার বিয়ে হয়েছে। বোন স্কুলে পড়তো, আমি স্কুলে পড়তে পারিনি, কেন আমি একটু বড় হয়ে এসেছি তো, আর মা একা পারবে না দেখে আমি স্কুলে পড়িনি, আমার বোনকে স্কুলে পড়িয়েছিল তখন। তো আমাকে খোঁজ খবর করেন না? আমরা ওই আমি যারাই গেলাম আমার খোঁজ খবর করেন না? যে বাসায় থেকে আড়াইছি তারা খোঁজ করছে যদি বসে আসার সময় কি কইছিল? খোঁজ করেছিল, আমাদের ফোন করলো, বললো আমরা খুঁজেছি। মাকে নিয়ে গেল ঢাকা। তুমি যে দাঁত মাজতে ব্রাশ দেখালো, জামা প্যান্ট দেখালো, মাকে দেখেছে, আমি যাইনি, আমি তখন ঢাকায় যাইনি, বোন আর মা গেছিল। তারপরে ওই ব্রাশটা দেখিয়েছে মাকে, জামা প্যান্ট দেখিয়েছে। আর আমরা বলছি, আমরা পাড়ার সবাই, গ্রামের সবাই বলতাম কি, ওর নিয়ে যেতে যমুনা পার হতে হয় তো, মনে হয় যমুনায় ওই লঞ্চের মধ্যে মনে হয় রেখে ও নেমে গেছে ভুলে, এটা ভেবেই রয়েছি। তারপরে ওরা বলেছে যে 1 মাস পর না 1.5 মাস পরে হারিয়ে গেছো, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা বলছি ওর লঞ্চে রেখেই নেমে গেছে। কেন ও বিয়ে করেছিল না, অল্প বয়সের ছেলে ছিল, অন্যমনস্ক হয়ে হয়তো চলে গেছে। পুলক নাম ছিল, তুমি মনে করো, পুলক না অলোক নাম ছিল, ওরা 3 ভাই ছিল। আর ওই ওর দাদার বাড়ি মানে দিদির বাড়ি নিয়ে গেছিল তোমাকে, ঢাকা। আচ্ছা, আমার একটা জামা আসছিল, আমার মার কাছে জামাটা কি গোলাপি কালারের, গোলাপি কালার, গটি হাতা, হাতাটা গটি কুচি দেওয়া, খুব সুন্দর জামাটা ছিল। জামাটা ঠিক আছে, আছে এখনো নেই জামাটা। ওই যে আমার মামা তো বোনের বিয়েও ছিল, মাসি মাসি বলতে, ওই মামা তো বোনের মেয়েকে দিয়ে আসছিলাম, মনে আছে? নিতু মেশো, আমাদের পাশে বাড়ি ছিল না, গোপালপুর, ওদের বাপের বাড়ি ছিল, আমাদের ঘরের পাশে বিয়ে হয়েছিল। ওই মেশো সব ব্যবসা করতো, মানে একটু শহরে এসে ব্যবসা করতো, কলার ব্যবসা, আমের সময় আম, এগুলো ব্যবসা করতো। ওই মেশো, সে মেশো হতো আমাদের। গোপালপুর যে মামার বাড়ি আমরা যেতাম, সেই মামার বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল আমাদের বাড়ির পাশে। তারপরে শিবেনদের বাড়ি আমরা ঘর করেছিলাম, মনে আছে? প্রদীপ, তারপরে নয়ন, কিন্তু একসাথে খেলাধুলা করতাম। নয়ন তো মেয়ে না? নয়ন মেয়ে না? মনে ছিল না। ভাই একজন ছিল, নয়ন একাই ছিল, আর ভাই ছিল ছোট দুটো। কার্তিক ছিল, বড় ছোট মেজো ছিল, বড়টাকে আমরা চিনতাম। শিবেনরা কয় ভাই ছিল? 2 ভাই না? 2 ভাই, শিবেন আর প্রদীপ। আমাদের ঘরের চালের উপরে আম গাছ ছিল, আমরা আম পেড়ে তারপরে মাঠে টাটে করে নিয়ে খেতাম, মানে লুকিয়ে লুকিয়ে পারতাম পেড়ে, তারপরে মাঠে নিয়ে যেতাম, 4-5 জন মিলে আমরা খেতাম। তারপর ঘরের পেছনে আমাদের পুকুর ছিল, আমরা যে ঘরে থাকতাম, বেড়ার ঘর ছিল, টিনের চাল ছিল, ঘরের পেছনেই পুকুর ছিল, তো অনেক বড় খালের মতো পুকুর, নদী ছিল দূরে, পুকুর ছিল, তারপরে বড় পাড়া একটা,
আমার ঘরের পাশে তো কোনো পুকুর ছিল না, ওই যে কার্তিক গোবারির সাইডে ছিল। হ্যাঁ 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 মানে আপনার মাকে দিতে বলেন, মার সঙ্গে কথা বলেন একটু। আচ্ছা আমার মাকে আচ্ছা আমি একটু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি এই পেপারস দেখে। আপনার স্বামীর নাম কি ছিল? মেঘা। উনি কি করতো পেশায়? পেশায় কি করতো? ওনার কাজ কি ছিল? উনি কি বললেন বুঝতে পারছেন না। আপনি কি ব্যবসা করতো, কি কাজ করতো? কি কাজ করতো? জমি জমার চাষবাস ছিল আর সুতার কাজ করতো। বুঝছে? কাজ করতো, জমি জমা চাষবাস করতো। আপনার মেয়ে তাহলে 4 জন না? আপনার মেয়ে? হ্যাঁ 4 জনের মধ্যে একজন মারা গেছে। স্বপ্না মারা গেছে না? স্বপ্না মারা গেছে, হ্যাঁ। আর একবারে ছোট যে, তার নাম জানো কি? আরতি বড়জন, হ্যাঁ। আর বাসন্তী ছোটজন, হ্যাঁ। আর রত্না হেই আমার কোল ছাড়া হয়ে গেছে মেজো। জি। আচ্ছা এই রত্না যে হারায় গেল, আপনারা কি খোঁজ খবর নিয়েছিলেন বাংলাদেশে থাকা অবস্থায়? হ্যাঁ নিয়েছি। তারা অনেক বড় লোক ছিল তো। জি। কি বলছে যে আপনারা যতই যা করেন আমরা সব ব্যবস্থা করছি, ফালতু থানা পুলিশ করতে যাবেন না, আপনি লস খেয়ে যাবেন, আমরা সব কিছু করা আমাদের হয়ে গেছে। আচ্ছা। এই বলে আর আমাদের থামায় রাখলো আর কি। অনেক দূর তো, একদিনের রাস্তা ঢাকা পাবনা থেকে। এখন তো সিরাজগঞ্জ বলে, সিরাজগঞ্জ ওই জায়গা থেকে যেতে একদিনের রাস্তা। জি। সেই জন্য উনিরা আমাকে এরকম একটা কথা বললো যে আমরা থানা পুলিশ সব করেছি, তুমি কিছু করতে পারবা না, ফালতু ওই সমস্ত ঝামেলায় যাবেন না। আর একটা লোক ছিল না মাথার উপর, আমি কিছু করি নাই। আর তো যে বাসায় কাজে দিয়েছিলেন ওনার মালিকের নাম কি কোনো মশাই ছিল? মালিকের নাম যে বাসায় কাজে দিয়েছিলেন? মশাই ছিল সাহা। ও মশাই হয়তো বা ডাকতো সবাই, এরকম হতে পারে। তো এখন কথা হলো যে এই যে আপনার মেয়ে থেকে এতদিন পরে পাওয়া গেল ভিডিওতে, এখন আপনি জানলেন কিভাবে এটা? এই ভিডিওর খোঁজটা আপনাকে দিল কে? বাংলাদেশে আমাদের অনেক লোক আছে। আচ্ছা। এই জিনিসটা আমার মেয়ে যে হারিয়ে গেছে এটা তো আর লুকা ছাপা নেই। জি। আমি তো বছর 2-3 থাকছি ওই জায়গায়। জি। ওই সবাই জানতো আমার নাম রত্না, আমার স্বামীর নাম এই, আমার বড় মেয়ের নাম এই, সমস্ত জিনিস সবাই জানতো। এই জানার পরে ওখান থেকে আমাকে এইদিকে করে দিছে। আচ্ছা। ফোন করে সব খবরাখবরি হয়ে গেছে আর কি। তো এতদিন পরে যে আপন ঠিকানায় পাওয়া গেল, এটা আপনারা জানলেন কিভাবে? কে খবর দিল? খবর দিছে আমাদের গ্রামে, ওই বাইনেগেতি নাম করে একটা গ্রাম আছে, এই গ্রামে আমাদের এই দেশে একজন থাকে। আচ্ছা। আর ও দেশেও লোক আছে, এই দেশেও আছে। আচ্ছা। হ্যাঁ ও দেশেও লোক আছে, তারা 2 ভাই, মা বাবা আছে। এই মা বাবা আছে 2 ভাইয়ের মধ্যে এক ভাই ওই দেশে বাংলাদেশে থাকে, আর একজন এই দেশে থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেই আমাকে খবর টবর দিছে। ওর মা বলছে যে এই নামে আমাদের বাড়ির কাছে ছিল, ওদের ফোন নাম্বার নিয়ে খোঁজবাজ করে তাড়াতাড়ি প্রচার করে দে। আচ্ছা। তো এখন কথা হলো যে আপনারা এখন বাংলাদেশে আসেন কি? মাঝে মাঝে আসা হয় বাংলাদেশে? না না না, আমাদের আমরা দেখেন আমাদের তো বুঝতেই পারছেন যে আমরা কিরকম ভাবে কিভাবে আছি। আপনারা গিয়েছেন কত বছর আগে? প্রায় 32 বছর না 30 বছর আগে? কত বছর আগে গিয়েছেন? 30 বছর তো হবে। ও তো এখন কথা হলো যে এই যে আমাদের রত্নাকে পাওয়া গেল, রত্নাকে তো আপনারা মানতেছেন এটা আপনাদেরই সন্তান, তাই তো? এটাই তো। হ্যাঁ। তো এখন রত্না কিভাবে দেখা সাক্ষাৎ করতে পারে আপনাদের সাথে? যদি ব্যবস্থা করে ও আসতে পারে, পাসপোর্ট আছে, ই আছে, আমার তো বয়স হয়ে গেছে। জি। হ্যালো। জি। আমি গুছিয়ে বলতে পারছি না, আমি বলছি। হ্যাঁ। বলছি বাংলাদেশে যেতে গেলে কি আসতে গেলে পাসপোর্ট ভিসা করতে হয়, কিন্তু সেটা করে যদি আসা যায়
আমার মার বয়স হয়েছে তো, অত গুছিয়ে বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন বিচে পাসপোর্ট করে যদি যেতে পারি কি আসতে পারে তাহলে দেখা হবে, আর না হলে ভিডিও কল করে কথা বলতে হবে। আর বুঝতেই তো পারছেন আমরা হিন্দু হয়ে রয়েছি, ও এখন অন্য হয়ে গেছে, কিন্তু তাতে আমাদের স্বামীর কিংবা আমার বোনের স্বামীর কারো আপত্তি নেই, বুঝছেন? জি আরো বলেছে যে যে মানুষ করেছে তাকে আমরা ধন্যবাদ দেওয়া উচিত, কেন সে যে মানুষ করেছে তাকে বিয়ে দিয়েছে, এখন শুনেছি তার ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়েছে। তা এর জন্য এখন কি করব, যাওয়া তো অতটাই সোজা না। আর আমরা যেভাবে এসেছি, আমরা ছোট ছিলাম, আমার মা আমাদের নিয়ে এসছে, মার একটাই পাসপোর্ট ছিল, সেটা আমরা যাদের সাথে এসেছি তারা ছিঁড়ে ফেলেছে, যে আর তার জন্য আমরা যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, মা এখানে কাজ করে আমাদের মানুষ করেছে। জি জি, অনেক ধন্যবাদ। এখন রত্না, আপনি তো সবকিছু জানলেন, আপনি মিলও পেয়েছেন, আপনার বক্তব্য কি? আপনি কোনোটাকে মানতেছেন আপনার পরিবার হিসেবে? সবই মিলে গেছে। আপনার কি মনে হয়? আপনি তো রত্নার স্বামী। আমার মনে হয় যে একেবারে তার চেহারা আমি একটু রত্নার স্বামীকে দেখতে চাই। এই যে নেন, কথা বলেন, নেন কথা বলেন। এই হচ্ছে আপনার কি হয়, দুলাভাই হলো নাকি? আসসালামু আলাইকুম। আমি রত্নার স্বামী। এখন আপনাদের দেখার জন্য রত্না আজ প্রায় 30 বছর, আমি তো পাইছি ছোটবেলায়। ওর জীবনটা হলো কষ্টে কষ্টে গেছে, যে হারায় সেই বোঝে যে তার জীবনটা কিভাবে কি হয়। এখন আপনাদের কাছে পাইলে বুকে নিলে হয়তো 30 বছরের যন্ত্রণা একটু শান্ত পাইতো। কারণ আমি তোর নিয়ে সংসার করি, ঠিক আছে, আমারও পৃথিবীতে সেরকম কেউ নাই, এখন ওরও কেউ, ও মনে করেন এতি, ওর জীবনটা হলো বহুত কষ্টের, মানে বহুত জায়গায় হেঁচড় হোচড় খাইতে খাইতে অনেক কষ্ট, জানি কি ভাষায় বুঝতে কায়দা না। ভাষায় বুঝতে গেলে মানে একটা ভালো মানুষের কাছে পড়লে পারে সে আদর যত্ন ভালো পায়, আর একটা মানুষ যদি জায়গায় জায়গায় হেঁচড় খায় আর একটা মানুষ, তার জীবনটা সেই বোঝে যে কত কষ্টে। তাই আজ প্রায় 30 বছর এই যে বুকের ভিতরে কষ্টটা ও মানে মানে এমন ভাবে চাইপে রাখতে রাখতে পারে, এখন আর মনে হয় মানুষের শেষ বয়সে আইসে গেছে, বয়সে তো ই থাকে, তা এখন আর কষ্ট মানে ঠেকা রাখতে পারতেছে না। ঠিক আছে, আপনাদের সন্তান পায়ে ঢাকা আইছে, তা ভাবছিল যে মনে হয় হয়তো মুখোমুখি হবে, তাহলে মনে হয় বুকটা শান্ত হইতো। তাই এই জন্য মানে দেখার জন্য খুবই আমাদের মানে খুব কষ্ট লাগে। আপনার কি মনে হয় এটা আপনার পরিবার? আপনার কি মনে হয় এটা আপনার পরিবার? সবকিছু মিলে এখন আপনি কি করবেন তাইলে? এখন মন কি বলতেছে? কারণ যে ব্যক্তি হারায় সেই সন্দেহ হচ্ছে নাকি আরো সময় লাগবে? কারণ জীবনটা এত কষ্ট, সন্দেহের কিছু নাই। ভাষায় বুঝানো কাজ। তাহলে আপনি কি মানতেছেন, মেনে নেবেন? আচ্ছা আমি বলি, আমাকে একটু দেন, আমাকে ছোট বোনের বউ আছে, নেন কথা বলেন। হ্যাঁ বলেন। জি 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 বলেন। তা ঠিক, আমি যাইতে পারবো, আমি সব বাধা পেরিয়ে যেতে পারবো, কিন্তু মায়ের মন সন্তানের জন্য তো বুঝছেন, আমি এটা বললাম কি যে আমি তো যেভাবে হোক যেতে পারবো, আমার যাওয়া কোনো ব্যাপার না। আমি ইন্ডিয়া কেন, আমি ইচ্ছা করলে আমার মানে আমি অন্য রাষ্ট্র যেতে পারবো, কিন্তু মায়ের ভালোবাসার জন্য মা যেভাবে বাইরে চলে আসবে, সন্তান এত বছর পর দেখা পাইছে, ঠিক আছে, এটাই কষ্ট মানে। না আমি বুঝতে পারছি, এখানে কিছু জটিলতা আছে, দেন আমাকে দেন। জি জি ভাইয়া, আমি আসলে আমাকে হয়তো বা দেখলে চিনতে পারেন, আমি ভিডিওতে ইন্টারভিউ করেছিলাম। হ্যাঁ, আমি একটু ছোট করি, সংক্ষিপ্ত করি, আমাকে লাইট অফ করে দাও। সেটা হচ্ছে যে ঠিক আছে, এই যাওয়া আসার ব্যাপারটা যে এই কমপ্লেক্সিটি বা যে জটিলতাটা আছে, এটা আপনারা পরবর্তীতে নিজেরা কথা বলে ঠিক করে নিন কীভাবে আপনারা যাবেন, ঠিক আছে, নিজেদের মধ্যে কথা বলে নিন, ওটা আমরা ভিডিওতে আনতে চাচ্ছি না, এক। আর 2 নাম্বার হচ্ছে যেটা, যে এখন আপনাদের জায়গা থেকে আপনারা শতভাগ নিশ্চিত যে এই রত্নাই হচ্ছে আপনাদের হারিয়ে যাওয়া রত্না, তাই তো? ওকে, এখন রত্নার জায়গা থেকে রত্নার বক্তব্যটাও আমরা নেই, রত্না একটু সন্দেহে আছে কিনা বা রত্না আপনাদেরকে স্বীকার করতেছে কিনা, এটাও আমরা একটু নেই, সেটাই বরং ভালো হবে। আপনার কি মনে হয়, তার আগে একটু রত্নার হাজবেন্ডের কাছ থেকে শুনি, আপনার কি মনে হয় এটা রত্নার পরিবার? এটাই রত্নার পরিবার, একবার সবকিছু মিলে গেছে। রত্না আমার যেভাবে বলছে, যেভাবে যে গ্রুপে বলছে, প্রত্যেকটা জিনিস মিলে গেছে, একটা জিনিসও বেমিল পাইনি। ওকে, আমরা যেভাবে বলছি সব। এটা আপনার বড় মেয়ে? জি। আপনার কি মনে হয় এটা আপনার মায়ের পরিবার? এতক্ষণ থেকে শুনলেন, হ্যাঁ? আচ্ছা, এবার আপনার বক্তব্য বলেন রত্না ফোনে। আচ্ছা, আপনার মাকে দেন, একটু মাকে দেন, স্ক্রিনে একটু মাকে দেন।
এটা হাতে নেন, ডান হাতে নেন। নেন, আপনাকে মা হিসেবে মানতেছে কিনা একটু স্বীকার করেন। না একবার এসে ঘুরে যা হ্যাঁ একটু সামনে সামনে মা মা রোজ রাত্রে আমি তো অনেক আল্লাহর কাছে দোয়া করছি যে আমি যেন মৃত্যুর আগে একবার দেখি, হয়তো আল্লাহ কবুল করছে। রোজ বলে আর এসে এসে ঘুরে যা, ছেলে পেলে নিয়ে আসেন, স্বামী নিয়ে আসেন, ঘুরে যাস। এই যে আমার বড় মেয়ে, এদিকে আয়। পাশে এসে বসেন না, আপনি জায়গা ফাঁকা আছে তো, যান পাশে এসে বসেন। এই যে বড় মেয়ে, এরপরও ছেলে আছে। ভালো আছেন না? আমার মা অনেক আশা করছিল, অনেক স্বপ্ন দেখছিল। এই কয়েকদিন এক ফোঁটা ঘুমাইতেও পারে নাই, খালি আশাই ছিল যে একবার যদি এক নজরে যদি দেখতে পারতাম, একটু যদি জড়ায় ধরতে পারতাম। তার মনে অনেক স্বপ্ন ছিল, আজকে তার স্বপ্নটা ভেঙে গেছে। সে বুকে করে একটু দেখতে পারে না, একটু জড়াই ধরে একটু কান্না করতে পারে নাই। তার মনে অনেকটা কষ্ট হয়ে গেল। আমিও অনেক আশাই ছিলাম যে এতদিন পর মনে হয় মা একটু জড়াই ধরে, তার মা একটু জড়াই ধরে মনে একটু কান্দতে পারবি, তার কষ্টটা মনে একটু হালকা হবে, এরকমটা আশা করছিলাম না। যেদিন থেকে শুনছে যে পাওয়া যাবে, এরকম সিস্টেম করে পাওয়া যায়, সেদিন থেকে মনে করেন মানে রাত্রে ঘুমাই নাই। অর্ধেক রাত্রে উঠে কয় যে কয়দিন পরে আমার মারে দেখতে পারবো, জড়াই ধরতে পারবো। ঘুরে যাবো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আর ভাই বোন কই? আসে নাই, সবাই বাসায়। ভাবছে আমরা তো আজকে নিয়ে যাব, ভাবছি আমাদের বাসায় জোর করে হলেও নিয়ে যাব। আমরা তো অনেক দূরে চলে এসেছি, ইন্ডিয়াটা তো মানে বাংলাদেশের মাঝখানে একটা বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, ইচ্ছে করলেও মানে যেতে পারবো না। বাবাকে বলে, ভাইকে বলে, মাকে একবার নিয়ে এসো, সবাইকে নিয়ে আনবো, চেষ্টা করবো। সবাইকে নিয়ে একটু জড়ায় ধরতে আমারও তো ইচ্ছা করে। আমি কোল ছাড়াও পর দিই। তাকে আসার কায়দা নাই না? না, মা যেতে পারবে না, কিন্তু আমার অনেক রোগ হয়ে গেছে। আর তোমার মুখ দেখার জন্যই আমি বাইসে আছি, নাকি তাও জানি না। অনেক অপারেশন হয়েছে মার, গলায় অপারেশন আছে, তারপরে পেটে অপারেশন আছে, তারপরে সুগার, থাইরয়েড, অনেক কিছু হয়েছে। একটু ট্রিটমেন্টে চলে দেখে তাই এখনো ঠিক আছে। মায়ের ছবিটা দাও। এই হচ্ছে ওনার মা, ইন্ডিয়া থেকে আমাদের জন্য ছবি পাঠাইছে, আমরা ছবিগুলো প্রিন্ট করে রাখছি। দাদাই নিয়ে এসে ঘুরে যাও, ছেলে ফেলে দিয়ে আসো। এই হচ্ছে সবচেয়ে ছোট বোন, এই আমার দিদির দেখি। সবচেয়ে ছোট। তোমার মনে আছে আমাদের বাড়ির পাশে তোমাদের, তুমি এখন যেরকম হয়েছে, ওদের সাথে আমরা খেলা করতাম, খুব ওদের বাড়ি খেলতাম, মনে আছে? রত্না, আপনি ফোনটা হাতে রেখে আমাকে একটা স্টেটমেন্ট দেন, তাহলেই হবে। আপনি আরো কথা বলতে পারেন, ওদের সাথে সমস্যা নাই। এখন আপনি মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে? এটা আপনার পরিবার? ওকে ভাই, আপনি মানতেছেন এনাদেরকে? জি। এরপরে এভাবে বাকি বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে কথাবার্তা বলে নিন। ফোন নাম্বার থেকে শুরু করে বাকি সমস্ত কিছু আমাদের কাছে আছে, আমরা দিয়ে দিব। আপনারা কমিউনিকেশন রাখেন। আমার দিকে ভিডিওটা ধরো, আমি এখানে শেষ করব ভিডিওটা। এই যে ছোট বোন এখন বড় হয়েছে, ওর একটা ছেলে, একটাই ছেলে, আমি হচ্ছি ছোট বোন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের ভিডিওর এক্সট্রাটা আজকে এখানেই শেষ হবে। আপনারা পুরো ভিডিও দেখে প্রেক্ষাপট থেকে বুঝতে পেরেছেন যে রত্না বর্তমানে আসমা, রত্না খুব ছোটবেলায় তার পরিবার থেকে হারিয়ে যায় এবং তার পরিবার বর্তমানে বাংলাদেশে নেই, তারা ইন্ডিয়াতে চলে গেছেন এবং প্রায় 30 থেকে 32 বছর আগে। এবং সেই কথোপকথন আপনারা দেখলেন। এই পরিবার মূলত রত্নার পরিবার এবং রত্না এভাবেই তার পরিবারের কাছে ফিরে গেল। রত্না জানতে পারবে যে তার পরিবার বেঁচে আছেন, তার মা বেঁচে আছেন এবং তারা বাংলাদেশে নেই, অন্য দেশে আছেন। কোনো একদিন হয়তো রত্না তার মায়ের বুকে ফিরে যাবে। এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।